الله أكبر الله أكبر. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويحق الحق ويبطل الباطل ولو كره المجرمون. সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের জুমার খুতবার আলোচ্য বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে সত্যের আলো, সত্যের উপকারিতা এবং মিথ্যার ক্ষতিকর দিকগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করার জন্য স্থির করেছি। বিষয়টি এতই গুরুত্বপূর্ণ আর আমরা অনুশীলনের কারণে বিষয়টি এতই গুরুত্বহীন হয়ে পড়েছে। আমরা যদি কোরআন এবং সুন্নাহর দিকে তাকাই, আমাদের সমস্ত বন্দিগির মূল উদ্দেশ্য একটাই, যে আমরা দুনিয়ার জীবনে সাফল্য চাই এবং পরকালীন জীবনের মুক্তি তথা জান্নাতুল ফেরদাউসে আমাদের ঠিকানা চাই, ঠিক না? আমার মনে হয় সত্যিকার অর্থে কোনো মুসলমান এই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করতে পারে না, এই প্রত্যাশা লালন করে না, এমন কোনো মুসলমান নেই, এমন কোনো মুসলমান পৃথিবীতে থাকা উচিতও নয়। আমাদের একটাই উদ্দেশ্য, দুনিয়ার জীবন যেভাবে যাচ্ছে তো যাচ্ছে, আমরা দুনিয়ার জীবনকে সুন্দর করব এবং পরকালে আল্লাহ তাআলার জান্নাতে আমরা ঠিকানা হিসেবে বসবাসের যোগ্য বলে নিজেকে গড়ে তুলব। আর আল্লাহ তাআলার কারাগার জাহান্নাম থেকে আমরা দূরত্ব বজায় রাখব। এই হচ্ছে আমাদের সমস্ত কল্যাণমূলক কাজের, নেক কাজের, ইবাদতের একমাত্র উদ্দেশ্য। এই উদ্দেশ্য সফল করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যেই পথ নির্দেশনা প্রদান করেছেন, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে এমন একটি গুণ, যে গুণটি প্রত্যেক জান্নাতি মানুষকে অর্জন করতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে চায় প্রত্যেক এমন মানুষকে এ ধরনের বিষয় থেকে দূরে থাকতে হবে, আর তা হচ্ছে সত্য আর মিথ্যা। যেমন দেখুন, জনৈক সাহাবী তিনি বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক ব্যক্তি জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, মা আমালুল জান্নাহ, এমন একটা ছোট্ট আমলের কথা বলুন, এক বাক্যে, এক সেন্টেন্সে, এক ওয়ার্ডে আমাকে একটা জবাব দিন যে জান্নাতে যাওয়ার জন্য প্রথম কি গুণাগুণ, কি বৈশিষ্ট্য
অর্জন করা দরকার। রাসূলুল্লাহ বলেননি নামাজ, বলেননি রোজা, বলেননি হজ, বলেননি যাকাত, বরং কোন বন্দিগির কথাই তিনি বলেননি, যেহেতু আনসার দিতে হবে ইন এ ওয়ার্ড অর ইন এ সেন্টেন্স। রাসূল এক শব্দে বলেছেন আস-সিদকু। সুবহানাল্লাহ বলবেন না? মা আমালুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সহজ সরল ভাবে জবাব দিলেন আস-সিদকু। একটু ব্যাখ্যা করে বললেন ইজা সাদাকাল আবদু বাররা ওয়া ইজা বাররা আমানা ওয়া ইজা আমানা দাখালাল জান্নাহ। কি সুন্দর কথা! দেখেন, রাসূল একটু ব্যাখ্যা করলেন যে দেখো, এত সংক্ষেপে জান্নাতের কথা বলে দেওয়া এটা মনে হয় সমীচীন নয়। তবে বিভ্রান্তি দূর করার জন্য রাসূল একটু ব্যাখ্যাও করলেন হাদিসে। বললেন এক কথায় যদি বলি আস-সিদকু, সততা, সত্যবাদিতাই হচ্ছে জান্নাতে যাওয়ার একমাত্র হাতিয়ার। সুবহানাল্লাহ। রাসূল বললেন একটু ব্যাখ্যা শোনো। যখন আল্লাহর কোন বান্দা ইজা সাদাকাল আবদু বাররা, যখন কোন মানুষ সত্য বলতে অভ্যস্ত হয়ে যায়, তখন এই সত্য বলার অভ্যাসটা তাকে নেক কাজের দিকে টেনে নিয়ে যায়। ওয়া ইজা বাররা আমানা, আর যখন নেক কাজ করতে থাকে, নেক কাজে অভ্যস্ত হয়ে যায়, এই নেক কাজ করা মানুষটাকে নেক কাজ ঈমানের দিকে ঠেলে দেয়। ওয়া ইজা আমানা দাখালাল জান্নাহ, আর কেউ যখন ঈমানের দৌলত পেয়ে যায়, ঈমান তাকে সোজা জান্নাতুল ফেরদাউসে নিয়ে যায়। এবার ব্যাখ্যাটা বুঝে আসছে তো? প্রথম হচ্ছে সিদক। হযরত ওমরের মতো ব্যক্তিরা আল্লাহ তাআলার দ্বীন বোঝেন নাই, অনেক পাগলামি করেছেন জীবনে, কিন্তু ইতিহাস খুঁজে দেখুন সেই জাহিলি যুগেও যারা ঈমান যাদের নসিব হয়েছে, এগুলো হলো সেই মানুষ যাদের কথা, কাজ এবং অন্তরের বিশ্বাস কাফের অবস্থায়ও এক ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি ইতিহাস, তাদের বায়োগ্রাফিক্যাল অ্যাকাউন্ট দেখুন। তারা অন্যায় করেছে, বাট কথায় কাজে তারা কখনো গরমিল খুঁজে পায়নি। তো রাসূলের কথা মা আমালুল জান্নাহ, এক কথায় হচ্ছে আস-সিদকু, সত্যবাদিতা, সত্য কথা বলা, এটাই হচ্ছে জান্নাতে নেওয়ার প্রথম ধাপ। এটা মানুষকে নেক কাজের দিকে নেয়, নেক কাজ তাকে ঈমানের দিকে নেয়, আর ঈমান তাকে জান্নাতে নিয়ে যায়। তাহলে সত্য ছাড়া নেক কাজ হয় না, আর নেক কাজ ছাড়া ঈমান হয় না, ঈমান ছাড়া জান্নাত হয় না। ইয়া হাবিবাল্লাহ, আমাকে আরেকবার জবাব দিন, মা আমালুন নার, জাহান্নামে যাওয়ার যদি কারো শখ হয়, জাহান্নামে যাবে কারা, তাদের প্রথম গুণ কোনটা? রাসূল সোজাসুজি এক ওয়ার্ডে জবাব দিলেন আল কিযবু, মিথ্যাচার, মিথ্যা কথা বলা। রাসূল বললেন জাহান্নামে যাওয়ার বিষয়টিও এত সংক্ষেপে বলে আমি চুপ করতে চাই না, একটু ব্যাখ্যা দরকার। রাসূল বলেন ইজা কাযাবাল আবদু ফাজারা ওয়া ইজা ফাজারা কাফারা ওয়া ইজা কাফারা দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার! কি সুন্দর কথা! দেখেন, রাসূল বলেন কিযব, এটাই হচ্ছে জাহান্নামীদের প্রথম কোয়ালিটি। জাহান্নামে যারা থাকবে এদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এরা মিথ্যাবাদী। এরা কি? মিথ্যাবাদী। আশ্চর্য লাগছে যে বিষয়টিকে আমরা মোটেও গুরুত্ব দিই না, অথচ জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হচ্ছে সত্যবাদিতা, আর জাহান্নামে যাওয়ার প্রথম গুণ হচ্ছে কি? মিথ্যাচার, মিথ্যা কথা বলা। রাসূল বলে একটু ব্যাখ্যা শোনো। যখন কোনো বান্দা মিথ্যাচার করে, এই মিথ্যা বলার অভ্যাস তাকে ফাজারা, পাপাচারের দিকে ঠেলে দেয়, আর পাপাচার করে যখন অভ্যস্ত হয়ে যায়, পাপাচার তাকে কুফুরের দিকে ঠেলে দেয়, আর কেউ যখন কুফুরি করে, এই কুফুর তাকে জাহান্নামের মাঝখানে নিয়ে ছেড়ে দেয়। এই সমাজের মধ্যে জীবনযাপনের পরতে পরতে মিথ্যাচার বন্যার পানির মতো আমাদের মাঝে ঢুকে গেছে। পরিস্থিতি এত নাজুক যে সত্যবাদিতার আকাল চলছে, দুর্ভিক্ষ চলছে। সত্যবাদিতা, সততা, এগুলো ডিকশনারির শব্দ, মানুষের চরিত্রে এগুলো এখন আর পাওয়া যায় না। মনে রাখবেন,
সত্যবাদিতা এমন এক জিনিস, এটা যখন কোনো পরিবেশে, কোনো সমাজে, কোনো দেশে, কোনো যুগে প্রতিষ্ঠা লাভ করে, প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন সেই সমাজ পবিত্র, শান্তিপূর্ণ, স্বর্গীয় রাজ্যে পরিণত হয়। সেই সমাজের নেতৃত্ব, কর্তৃত্ব এমন সব লোকদের হাতে ন্যস্ত হয় যাদের উপর আস্থা রাখা যায়। পক্ষান্তরে মিথ্যা যখন প্রতিষ্ঠিত হয়ে যায় সমাজে, তখন মানুষের উপর থেকে সর্বপ্রথম মানুষের আস্থা উঠে যায়, স্বার্থান্ধতা দেখা দেয়। ফলে মানুষ ন্যায়নিষ্ঠা পরিত্যাগ করে মানুষ অনাচারে লিপ্ত হয়। তার রেজাল্ট হিসেবে মানুষের মনের স্থিতিশীলতা দূর হয়ে যায়, আর বৈষয়িক জগতের সব কিছু লণ্ডভণ্ড হয়ে যায়। তো সুতরাং আজকে আমরা তো উন্নতি, অগ্রগতি, আমাদের মধ্যে মিথ্যার এমন সাইলাব, কোথাও সত্য খুঁজে পাওয়া যায় না। পরিস্থিতি এত নাজুক, পৃথিবীর বয়সের শেষ প্রান্তে এসে আজকে মিথ্যা মানুষের জীবনের একটা অঙ্গ হয়ে গিয়েছে। মানুষ এখন বিশ্বাস করে যে হালকা পাতলা মিথ্যাচার ছাড়া জীবনে অগ্রগতি, উন্নতি সম্ভব নয়। আফসোস, আফসোস সে জাতির জন্য যে জাতিকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সব মানুষের সাক্ষ্যদাতার মর্যাদা দান করেছেন। এই উম্মতকে সমস্ত উম্মতের জন্য সাক্ষী হিসাবে আল্লাহ পাক কল করবেন। এই উম্মতের সবাইকে না, যারা মানদণ্ডে উত্তীর্ণ। এই উম্মতের কিছু মানুষ ছিল, কিছু মানুষ আছে, কিছু মানুষ থাকবেই যারা গর্দান চলে যাবে। সত্য মিথ্যার মধ্যে কোনো মিশ্রণ তারা সহ্য করবে না। ফাঁসির মঞ্চে হাসি মুখে গিয়ে গর্দান এগিয়ে দিবে, তবু মিথ্যার কাছে কখনো মাথা নত করবে না। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, মিনাল মুমিনিনা রিজালুন, মুমিনদের মধ্যে কিছু রিজাল আছে, কিছু রিজাল থাকবে, সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ান্তাজির। সূরা আহজাব। আল্লাহ তাআলা বলছেন, আমার মুমিন বান্দাদের মধ্য থেকে কিছু বান্দা ছিল, কিছু বান্দা আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এরা সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, আল্লাহর সাথে যে অঙ্গীকার করে এসেছে সেই অঙ্গীকার তারা জীবন দিয়ে রক্ষা করছে। ফামিনহুম মান কাদা নাহবাহু, সত্যের বিজয়ের জন্য ইতিমধ্যেই কিছু জীবন উৎসর্গ করেছে। ওয়ামিনহুম মান কাদা ওয়ামিনহুম মান ইয়ান্তাজির, আর কিছু কিছু আল্লাহর বান্দা তো অপেক্ষায় আছে, সত্য প্রতিষ্ঠার জন্য যদি প্রয়োজন হয় নিজের গর্দানকে এগিয়ে দিব, নিজের শরীরে প্রবাহমান প্রতি ফোঁটা রক্ত আল্লাহর রাস্তায় ঢেলে দিব। আল্লাহ বলতেছে, এটা আমার কথা না। ফামিনহুম মান কাদা নাহবাহ, কেউ তো তাদের সত্যের জন্য কোরবানি পেশ করে দিয়েছে। ওয়ামিনহুম মান ইয়ান্তাজির, কেউ তো তাদের কোরবানি উপস্থিত করেছে, আর কেউ এখনো ইন্তজার করছে, অপেক্ষা করছে। আপনার যে কাঙ্ক্ষিত স্থান জান্নাত, সেই জান্নাতে যাওয়ার জন্য প্রথম কোয়ালিটি টেস্ট করা হবে আপনার জীবনে সত্যবাদিতা ছিল কিনা, আর মিথ্যার কোনো নাপাকি আপনার জীবনে প্রবেশ করেছিল কি না। রাসূলের কথা অনুযায়ী আল্লাহ রাসূল হযরতে সফওয়ান ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা দাঁড়িয়ে আছি, এক ব্যক্তি আমাদের মধ্য থেকে একজন জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান কি কখনো কাপুরুষ হতে পারে, ভীতু কাপুরুষ হতে পারে? রাসূল একটু মুস্কি হেসে জবাব দিলেন, হ্যাঁ, দুর্বল ইমানের কিছু মুসলমান কাপুরুষ হতে পারে। লোকটি আবার জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, কোন মুসলমান কি কোনো কৃপণতা অবলম্বন করতে পারে, বখিল হতে পারে নাকি? রাসূল বললেন, পরিণাম না জানার কারণে অসচেতন কিছু মুসলমান থাকবে যাদের ভিতর কৃপণতা আছে। লোকটি আবার জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কোন মুসলমান কি মিথ্যা কথা বলতে পারে নাকি? রাসূল সাফ মাথা নেড়ে জবাব দিলেন, না, কোন মুসলমান কোন সময় মিথ্যা কথা বলতে পারে না। মুসলমান কৃপণতা মারাত্মক এক জিনিস। হাদিসে এসেছে, আল বখিলু আদুউল্লাহ,
বখিল হচ্ছে আল্লাহর দুশমন, আল্লাহর দুশমন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে, ওয়া মান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসি, যে বেটা কৃপণতা করে সে আমার ক্ষতি করে না, সে নিজের ক্ষতি করে। কারণ সে কিছু অ্যাডভান্স করছে না, সেভ করছে না, সঞ্চয় করছে না, ডিপোজিট করছে না। যে ডিপোজিট করে না সে তো এক সময় পস্তায় যে কি করলাম, কত টাকা আসছে কত টাকা গেছে, 100-200 টাকার একটা ডিপোজিট যদি করতাম। দুনিয়াতেই তো আফসোস করে এক বয়সে গিয়ে। সুতরাং যে ব্যক্তি কৃপণতা করে সে আল্লাহর ক্ষতি করে না, সে আল্লাহর ব্যাংকে না রাখার কারণে একদিন সে আফসোস করবে। তো সুতরাং কৃপণ অনেক খারাপ জিনিস। রাসূল বলছে মুসলমান কখনো পরিণাম না জানার কারণে অজ্ঞানতা বশত কখনো কখনো কৃপণ হতেও পারে, তবে সে মুসলমান, তাকে মুসলমান বলা যায়। আর যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া, অন্যায়ের প্রতিবাদ করতে না পারা, চোখ বুঝে মুখ বুঝে সব অন্যায়কে মেনে নেয়া, এ ধরনের দুর্বল চিত্তের কিছু মুসলমান আছে, তাদেরকেও মুসলমান বলা যায়। এটাও অন্যায়, কিন্তু এটাকে মুসলমান বলা যায়। সাহাবী যখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মুসলমানের চরিত্রে কি কোনো মিথ্যাচার থাকতে পারে? রাসূল সাফ জবাব দিলেন, না, কোনোভাবেই না। কোন মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না। অর্থাৎ যারা মিথ্যা বলে সে নিজেই জানে না মুসলমানের খাতা থেকে তার নামটা কেটে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই ভয়ানক হুমকি শোনার পর তো মসজিদের পিলার কেঁপে ওঠার কথা নাউজুবিল্লাহ বলে, যে আল্লাহ, আমরা আমাদের অতীত জীবনকে যদি স্টাডি করি, আমরা যদি এটাকে রিসার্চ করি, একটু মনে করি, স্মৃতিতে নিয়ে আসি, তাহলে কে পাবো যে জীবনে মিথ্যা কথা 2-4টা বলি নাই? আল্লাহ আমাদের সকলকে মাফ করুক, বলেন আমিন। এই বিষয়টিগুলো, খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা হয় না। আমরা শুধু মাসালা জিজ্ঞেস করি, হুজুর দখুলুল মসজিদ 2 রাকাত মাগরিবের সময় পড়বো কিনা, নফল নামাজ সালাতুত তাসবিহটা কেমনে পড়ে একটু বলে দেন। আরে মিয়া, সালাতুত তাসবিহ 300 বার এক তাসবিহ পড়া লাগে, এই নামাজ, এটা কি আর নামাজ থাকে কিনা আল্লাহ জানে। এই গণাগণি করার পর এইসব বিষয়ে আমাদের বড় হেডেক, বড় টেনশন। কিন্তু কেউ কোনোদিন আইসা বলল না, হুজুর মিথ্যা কথা তো একটা বলে ফেলছি, এখন কি করব? বিশ্বাস করেন, আমার এই জিন্দেগিতে কেউ এই প্রবলেমটা নিয়ে কোনোদিন আসে নাই। কারণ মিথ্যা কথা বলাকে সে মোটামুটি পাপাচার মনে করে না, যে এটা জীবনের একটা অনুষঙ্গ, জীবনের প্রয়োজনে এসব বলা হয়েছে। সুতরাং এটা কোনো ব্যাপার না। আমরাও আলেম ওলামারা ঘেতায়া ঘেতায়া শুধু নফল নামাজ আর নফল বন্দিগির ওয়াজ করি, কিন্তু যেই কোয়ালিটি জীবনের মধ্যে থাকলে জান্নাত থেকে বঞ্চিত হবা, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, সেই কঠিন গুনাহে কবিরার কথা কিন্তু আমরা আলোচনা ওইভাবে করি না যেইভাবে আমরা অন্যান্য কম গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে হাইলাইট করি। এটা আমার রিয়েলাইজেশন। এমন কি আশ্চর্য ব্যাপার, রাসূল বলে যিনি মিথ্যা বলবেন তিনি মুসলমান নন, তিনি মুসলমান নন। এবার চিন্তা করুন, আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা মুমিনদের দোয়া কবুল করবেন, ইমানদারদের দোয়া কবুল করবেন, মুসলমানদের দোয়া কবুল করবেন। আমরা যে বলি হুজুর এত লম্বা দোয়া করি, দোয়া তো কবুল হয় না। কিন্তু আমরা কি খোঁজ নিয়েছি আল্লাহ যাদের দোয়া কবুল করেন তাদের লিস্টে আমাদের নাম আছে কিনা? আমি যদি হাত তুলতে বলি, কাকে বলবো, কি বলবো? জিজ্ঞাসারে জেনে শুনে কেউ মিথ্যা বলেননি, মিথ্যার সাথে সত্যকে মিশ্রণ করেননি, এটা মারাত্মক অপরাধ। কোরআন শরীফের বেশিরভাগ জায়গায় আল্লাহ তাআলা জাহান্নামী যারা তাদেরকে বলেছেন ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। কারণ কি? আল্লাহ কারণ দর্শাচ্ছে, শোকজ করছে। আল্লাহ বলছেন বিমা কানু ইয়াকযিবুন, কারণ একটাই শুধু কারণ, এটা হচ্ছে তারা মিথ্যা কথা বলতো, মিথ্যা আচরণ করত। লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি, বেদনাদায়ক শাস্তি। কারণ তারা তাদের আচরণে, তাদের কথায়, তাদের ইঙ্গিতে, ইশারায় মিথ্যা বলতো। ভাইরা আমার, আমরা কি জান্নাতের আশা করব?
সাহাবায়ে কেরাম যারা সত্যের অতন্দ্র প্রহরী ছিলেন, মিথ্যার সাথে যারা জীবনের কোনোদিন আপোষ করেন নাই, সেই মানুষগুলো আল্লাহর জান্নাতের ব্যাপারে সন্দিহান ছিলেন। তারা কেঁদে কেঁদে জায়নামাজ ভেজাতো, রাতের অন্ধকারে তারা এক একজন এমনভাবে আচরণ করত যেন তারা দুনিয়ার কিছুই বোঝে না। আর আমরাও জান্নাতের প্রত্যাশা করি, সারাদিন সত্য মিথ্যার মিশ্রণ করি আর মনে করি যে হ্যাঁ আমরা জান্নাতে চলে গেছি, আমাদের এক ঠ্যাং মোটামুটি ঢুকছে আর বাকিটা বাইরে আছে। এমন একটা আচরণ আমাদের মধ্যে কাজ করে। এজন্য দেখুন, আল্লাহ তাআলা হক এবং আল্লাহর কালামও হক। দেখেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম বিশ্ববাসীর সামনে তার বইকে, তার কিতাবকে একটা পরিচয় করায় দিচ্ছেন। এটা হচ্ছে সেই কিতাব যে কিতাবে সন্দেহ করার কিছুই নাই। মানে এই কিতাবে সবই কি সত্য, বলেন না, এই কিতাবে সবই কি সত্য। তার মানে সত্য আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ বলতেছে এই কিতাব এটা সত্য। শুধু তাই না, সত্যপন্থীদেরকে আল্লাহ তাআলা কিভাবে প্রশংসা করেছেন দেখেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা যত নবী রাসূল পৃথিবীতে এসেছে তারা সবাই ছিল সত্যের সৈনিক। তারা জীবনের কোনো দিন তাদের এই নাপাকি, মিথ্যার নাপাকি তাদের কোনো জীবনের কোনো অংশকে স্পর্শ করে নাই। কোরআন শরীফে কয়টা আয়াত আপনাদের শোনাবো। সূরা মারিয়াম আল্লাহ তাআলা এক বান্দা সম্পর্কে বলছেন, ওয়াজকুর ফিল কিতাবে ইব্রাহিম। ও পৃথিবীর মানুষেরা, কোরআনের পাঠকেরা, তোমরা আমার ইব্রাহিমের নামটা স্মরণ করো। সুবহানাল্লাহ, আমার ইব্রাহিমের নাম স্মরণ করো, তার জীবন থেকে তোমরা উপদেশ হাসিল করো। কারণ ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। কারণ একটাই, আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি, তিনি নবী ছিলেন, মহা সত্যবাদী নবী ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটু সামনে আগায়া তার আরেকজন নবীর সাথে পরিচয় করায় দিচ্ছেন। কত গুণ নবীদের ছিল, কোন গুণকে আল্লাহ তাআলা পরিচয় করানোর ক্ষেত্রে গ্রহণ করেন নাই। আল্লাহ বলে, ওয়াজকুর ফিল কিতাবে ইদ্রিস। আমার ইদ্রিসের জীবন থেকে উপদেশ নেও। কারণ একটাই, ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আমার ইদ্রিসের থেকেও তোমরা উপদেশ নিতে পারো, কারণ ইদ্রিসের জীবনে মিথ্যা কোনোদিন তাকে টাচ করে নাই। আল্লাহ কি বোঝাতে চায়? কোন মিথ্যাবাদীর থেকে কোনো উপদেশ নেওয়া যাবে না। কোন মিথ্যাবাদীর কাউকে অনুসরণ করা যাবে না। আল্লাহ বলতেছে ইব্রাহিমের অনুসরণ করতে বলি, কেন জানো? কারণ তার জীবনকে কোনোদিন মিথ্যা স্পর্শ করে নাই। ইদ্রিসের কথা বললাম কেন জানো? তার জীবনকে কোনোদিন মিথ্যা স্পর্শ করে নাই। এভাবে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল্লান জাআলনা নাবিয়্যা। এই পৃথিবীতে আমি যত নবী পাঠিয়েছি, কুল্লান ওয়া জাআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়া। প্রত্যেকটা নবীকে আমি লিসানা সিদকিন, তাদের জবানটাকে আমি সত্যের কারখানা বানিয়ে দিয়েছি। জীবনে কোনোদিন আমার কোন নবীর এই জিহ্বা দিয়ে একটি সিঙ্গেল ওয়ার্ড মিথ্যা, বাস্তবতার বিপরীত কোন শব্দ তাদের মুখে উচ্চারিত হয় নাই। গ্যারান্টি দিচ্ছেন কে? আল্লাহ। জাআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়া। এই একটা গুণের জন্যই তারা নবী। এটা কঠিন গুণ, এটা আল্লাহর খুব পছন্দের গুণ। সত্যবাদিতার প্রভাব মানুষের মধ্যে সাংঘাতিকভাবে ক্রিয়া করে। আল্লাহ হক, আল্লাহর কিতাব হক, আল্লাহর সমস্ত নবী রাসূলরা হক। সত্যের জন্য তারা লড়াই করেছেন। অথচ আজকে দেখুন, শান্তি যদি চাই, আমাদের অবশ্যই এই সত্যবাদিতার অনুশীলন প্রয়োজন। আর একটি হাদিস মনে রাখবেন, মা আমালুল জান্নাহ, রাসূল এক কথায় কি বলেছিলেন? as-sidqu। আর মা আমালুন নার, রাসূল এক কথায় বলেছিলেন আল কিসব। তবে একটা কথা মনে রাখেন, হজ, যাকাত, ভালো ভালো যত কাজ করবেন, কোনো কাজের জন্যই কিন্তু আপনাকে পুরস্কার দেওয়া হবে না যদি আপনার মধ্যে সত্যবাদিতার এই গুণটি না থাকে। মিথ্যার গুণটি যদি আপনার চরিত্রে পাওয়া যায়, আপনার জীবনের সমস্ত পরিণাম, রেজাল্ট জিরো হয়ে যাবে, জিরো।
কোরআন শরীফে আল্লাহ তাআলা এত বেশি আর কোনো বিষয়ে কথা বলেন নাই। কোরআন শরীফের সূরা আলে ইমরান যে আয়াতটি পড়ে আমি বাইতুল্লাহর ইমামদেরকে অঝরে কাঁদতে দেখেছি। বাইতুল্লাহকে যারা আল্লাহর নবী যেখানে দাঁড়িয়ে ইমামতি করেছেন সে জায়গা যারা এখন রিপ্লেস হয়েছে, সেই ইমাম সাহেবদের কণ্ঠে যখন সূরা আলে ইমরানের এই আয়াত আমি শুনেছি, তাদেরকে 5-7 মিনিট, কখনো 2 মিনিট, কখনো 3 মিনিট ঢিপ করে কাঁদতে দেখেছি। আয়াতটি বেশি কঠিন আমাদের কাছে মনে না হলেও যারা আরবি বোঝেন তাদের কাছে বড় কঠিন মনে হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহ ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন। বাইতুল্লাহর ইমামদেরকে কাঁদতে দেখে এই আয়াত নিয়ে আমি একটু চিন্তা করলাম যে এরা আয়াত এটা পড়ে এরকম কান্দে কেন। তখন চিন্তা করলাম, আরে কান্না করার তো লজিক এখানে আছে। নিজের ব্যাপারে সে হতাশ। আল্লাহ তাআলা কোরআন শরীফে থ্রেট করছেন, সেই দিনকে স্মরণ করো, সেই দিনকে ভয় করো যেদিন কোটি কোটি আদম থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত আল্লাহ তাআলা একটি ময়দানে একত্রিত করবেন। লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। আয়াতে আল্লাহ পাক বলছেন সেই ময়দানের কথা, সেই দিনের কথা স্মরণ করো যেদিন কিছু মানুষের চেহারা হবে অত্যন্ত কালো, কুশ্রী, বিদঘুটে, ভয়ঙ্কর, মারাত্মক ভয়ঙ্কর হবে এদের চেহারা। কিছু মানুষের চেহারা, এখন কার চেহারা হবে এ কথা কিন্তু সামনে বলা হচ্ছে। আর কিছু মানুষের চেহারা হবে শুভ্রোজ্জ্বল, সাদা, অত্যন্ত চমৎকার। তাদের কপালের মধ্যে এক প্রকারের লাইটের মতো নূর চমকাতে থাকবে। একদিকে ভয়ানক অবস্থা, আর একদিকে অত্যন্ত লোভাতুর একটি অফার। অত্যন্ত হাসরের ময়দানে সিরাতে মুস্তাকিমে, আপনার ফুলসিরাতের কোলে বিভিন্ন জায়গায় যে অন্ধকার হবে, ওই মানুষগুলো তাদের কপালের আলো দিয়ে, তাদের কপালে যে লাইট জ্বলবে, শুভ্রোজ্জ্বল হবে তাদের চেহারার আলো দিয়ে তারা এই গিটগিটি অন্ধকার পার করে জান্নাতে প্রবেশ করবে। আর কিছু মানুষ হবে যাদের চেহারা কুৎসিত, কালো, বিদঘুটে, অত্যন্ত ভয়ঙ্কর। এরা কারা? আল্লাহ তাআলা বলছেন এরা হচ্ছে সেই সমস্ত হতভাগা, আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। মিথ্যা যাদেরকে পাপাচারের দিকে ঠেলে দিয়েছিল, আর পাপাচার যাদেরকে কুফুরের দিকে ঠেলে দিয়েছিল, কুফুর যাদেরকে কমপ্লিট কাফের বানিয়েছিল, এই বিদঘুটে চেহারার মানুষগুলো হবে সেই মিথ্যাবাদীরা। প্রত্যেকটি মানুষের মিথ্যার চিহ্ন কিয়ামতের দিন তাদের চেহারা স্পষ্ট হয়ে উঠবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি জানি না ভাই, যারা দুনিয়াকেই সব মনে করেন, যারা দুনিয়াকেই সাফল্যের মানদণ্ড মনে করেন, তাদের জন্য কোনো হুঁশিয়ারি এখানে নেই। কিন্তু যারা বিশ্বাস করেন মরতে হবে, আখিরাতে যেতে হবে, আল্লাহর কাছে সামনে দাঁড়াতে হবে, তারা সেই কদাকার বিদঘুটে চেহারার জন্য এখনই চিন্তিত হওয়ার সময়। কেউ যদি শপথ নিতে পারে, আল্লাহ ফার্স্ট ইজ ফার্স্ট, অতীত তো অতীত, মাজা মা মাজা। আল্লাহ কোরআন শরীফে এক জায়গায় বলেছেন, তোমরা যদি নির্বিঘ্নে নির্দ্বিধায় তাওবা করে যদি তোমরা একেবারে ক্লিন হয়ে যেতে পারো, তাহলে অতীতের গুনাহগুলো আল্লাহ কনসিডার করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হচ্ছে আশার কথা। কত মিথ্যা আমরা বলি। আমি যেহেতু 2 পর্বে আলোচনাটি করব, আমাদের জীবনে আমরা কিভাবে মিথ্যাচার মনে করি না, অথচ আল্লাহর দৃষ্টিতে এটা মিথ্যাচার। একটা উদাহরণ দিই, দেখেন, কিছুটা বুঝে নেন আজকেই। সেটা হচ্ছে আল্লাহ রসুলের এক সাহাবী, মহিলা সাহাবী, তিনি বলেন যেদিন রসুলুল্লাহর সাথে আয়েশার বিয়ে হবে, আয়েশাকে সাজগুজ করে রেডি করার দায়িত্বে আমিও ছিলাম। আয়েশাকে আমি সাজিয়ে দিলাম, দিয়ে বিয়ের পর্ব শেষ হওয়ার পর রসুলের ঘরে নিয়ে গেলাম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আমাদেরকে ইস্তেকবাল করলেন, মানে গ্রহণ করলেন। রাসূলের ঘরে সেদিন আপ্যায়নের জন্য এক পেয়ালা দুধ ছাড়া আর কিছুই ছিল না। রাসূল ক্ষুধার্ত অবস্থায় সেই পেয়ালা থেকে নিজে পান করলেন এবং বাকিটা আয়েশার দিকে বাড়িয়ে দিলেন। আয়েশা, খোঁজ হাজা, ধরো এটা। আয়েশা লজ্জার কারণে এই স্বামীর হাত থেকে, নবীর হাত থেকে পেয়ালাটি নিচ্ছেন না। মহিলা সাহাবী তিনি বলেন, আমি আয়েশাকে বলছিলাম, আয়েশা, রাসূল হাত বাড়িয়ে আছেন, বেয়াদবি করো না, নেও নেও। আয়েশা সাথে সাথে পেয়ালাটা নিয়ে নিলেন এবং রাসূলের নির্দেশ অনুযায়ী তিনি একটু পানও করলেন। রাসূলুল্লাহ বললেন, আয়েশা, নতুন বউ, সব খেয়ালেও না, তোমার বান্ধবীদেরকেও কিছু দিও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করার পর বাকিটা যখন তার পাশে দাঁড়ানো বান্ধবীদের দিকে এগিয়ে দিলেন, রাসূল বললেন, তোমরা খাও। আর তিনি বললেন, আমাদের ক্ষুধা নাই, যেটা আমরা প্রায় বন্ধু বান্ধব কোথাও বেড়াতে গেলে যে বলি, আসেন, না না ক্ষুধা নাই, ক্ষুধা নাই, আসলে ক্ষুধায় পেট জ্বলে যেতেছে, গ্যাস্ট্রিক বেড়ে গেছে। হয় কি হয় না এরকম? ঠিক ঘটনাটা এরকমই। রাসূল তো, তার সাথে তো আসমানি হেডফোন লাগানো, সুবহানাল্লাহ বলবেন না? এই বেডির পেটে ক্ষুধা আছে না নাই? রাসূল চেহারা দেখেই বুঝতে পেরেছেন। এই বেটি বলতেছে, আমার ক্ষুধা নাই হুজুর, আমি খাবো না। হুজুর বললেন, ক্ষুধা আর মিথ্যাকে একাকার করো না, ক্ষুধা আর মিথ্যাকে একাকার করো না। এবার লজ্জা পেয়ে মাথাটাকে নিচু করে বলল, আফসোস করলো, এমন এক আদম সন্তানের সামনে দাঁড়িয়ে কথা বলছি, যার সাথে আসমানি হেডফোন লাগানো, যার দূরদর্শিতা আল্লাহ তাআলা এতটুকুন দিয়েছেন, যিনি চেহারা দেখলেই মানুষের পেটের কথা, মুখের কথাও বলতে পারে। সুবহানাল্লাহ। আমার এই কথাটা বলা ঠিক হয় নাই, লজ্জা পেয়ে গেল। মাথা নেড়ে বলল, হুজুর, আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বলেছি ক্ষুধা নাই। এরপর সময় যখন দিয়েছেন, একটা মাসালাও জেনে নেই। অনেক সময় আমাদের মধ্যে প্রবণতা আছে, ক্ষুধা থাকলেও বলি ক্ষুধা নাই। অনেক সময় মন চায়, কিন্তু আমরা ভাবটা এরকম দেখাই যে আমাদের কোনো এদিকে আকর্ষণ নাই। আকর্ষণ আছে, কিন্তু ভাবখানা এরকম দেখায় যে আকর্ষণ নাই। বলে, আসেন, বলে, না না, আমার এগুলোর প্রতি কোনো চাহিদা নেই, এগুলোর প্রতি আমার কোনো চাহিদা নেই। এই জাতীয় কথাগুলোকে হুজুর মিথ্যা হবে? রাহমাতে আলম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল খিজবা ইউকতাবু কাযিবান ওয়া ইন্নাল কুযাইবাতা লা ইউকতাবু কুযাইবাতান। বলে, মিথ্যা এমন এক জিনিস, এটা একটা জাম, এটা একটা ভাইরাস, এটা একটা মারাত্মক ধরনের জিনিস। মিথ্যা মিথ্যা হিসেবেই তোমার আমল নামায় লেখা হবে। যদি এটা ছোট মিথ্যা হয়, তাহলে ছোট মিথ্যা হিসেবে এটা লেখা থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইন্নাল কিযবা লা ইউকতাবু কাযিবান ওয়া ইউকতাবুল কুযাইবাতা কুযাইবাতান। ছোট মিথ্যাকে ছোট হিসাবে লেখা হয়, আর বড় মিথ্যাকে বড় হিসাবেই লেখা হয়। আসুন, আমরা মিথ্যা কাজে আমরা অভ্যস্ত হই কিভাবে? একমাত্র মিথ্যাচারের প্রতি জাতি, দেশ অভ্যস্ত হয়ে যায় একটা অভ্যাসের কারণে। সেটা হচ্ছে আন্দাজ, অনুমান আর ধারণা করে বক্তব্যের মাধ্যমে মিথ্যা মানুষের চরিত্রে বাসা বাঁধে। আমরা তৌফিক চাই আল্লাহর কাছে, রসুলের দেয়া প্রেসক্রিপশন গ্রহণ করে আমরা যেন জীবন দিয়ে মিথ্যাকে প্রতিহত করে সত্যের ভক্ত হয়ে যেতে পারি। সবাই বলি আমিন। শেষে যে দোয়াটা আমি খুতবাতেও করব, আপনাদেরকেও বলছি করার জন্য, সব সময় করবেন, রসুল করতেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। হে আল্লাহ, আমাদেরকে সত্যকে চিনবার তৌফিক দাও এবং সত্যকে গ্রহণ করার তৌফিক দাও, আর মিথ্যাকে মিথ্যা জ্ঞান করার, চেনার এবং মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক আমাদেরকে তুমি দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।